আমাদের উপদেষ্টা পরিষদ, এদের মধ্যে অধিকাংশ উপদেষ্টাই ছাত্রদের অনুগত। এই ছাত্র উপদেষ্টাদের অনুগত, তারা আজকে সাহস করে কথা বলতে পারে না। তারা মনে করে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বাইরে গেলে আমাদের পথ থাকবে না। এইভাবে কি রাষ্ট্র সংস্কার হইতে পারে? আপনারা প্রমাণ দেখতে পারেন, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেখেছেন, উপদেষ্টারা কতটা নমনীয় এই ছাত্র উপদেষ্টাদের। তারা মনে করে ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না, গদি নড়ে যাবে। এই ভয় আমি এই প্রেস ব্রিফিং শুরু করার আগে একটি টেলিভিশন চ্যানেল থেকে একজন সাংবাদিক আমাকে ফোন দিয়ে বললেন যে ওয়াসাকে নিয়ে, ওই নিয়োগ নিয়ে আমি সংবাদ প্রকাশ করেছিলাম, এই কারণে অফিস থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে, সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। এই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। আমাদের নাহিদ ইসলাম কি 7 মাসে এই স্বাধীনতা নিশ্চিত করেছেন আপনাদের? আমি সেই প্রশ্ন করছি। সমন্বয়কদের নিয়ে দেখলাম চ্যানেল 24-এ হাসিবকে নিয়ে নিউজ হলো, এরপরে চলে গেল। আমি ঘটনার তদন্ত করার চেষ্টা করলাম, দেখলাম যে আমাকে যে সাংবাদিক নিউজ করেছিল সে আমাকে স্ক্রিন রেকর্ড পাঠালো। ঘটনার সত্যতা আমার কাছে রয়েছে, অথচ সেই নিউজ ডিলিট হয়ে গেছে। এই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। এর আগে আপনারা দেখেছেন যে ঢাকা পোস্টে আরেকটি নিউজ হয়েছিল একজন সমন্বয়ককে নিয়ে, এনসিপি নেতাকে নিয়ে, সেটা ডিলিট হয়ে গেছে। আজকে 3টি পত্রিকার সম্পাদকের নামে 500 কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। মগের মূল্য এটা। তোমরা যে ডিসি নিয়োগ দিয়েছিলা, গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, সেটা প্রমাণ করতে পেরেছো যে ওই ডিসি নিয়োগে তোমরা জড়িত ছিল না? প্রমাণ করতে তো পারো নাই। সুতরাং আজকে গণমাধ্যমের উপর যে ধরনের হুমকি, এই হুমকি আমরা মানব না। গণ অধিকার পরিষদ সাংবাদিকদের পাশে রয়েছে, গণমাধ্যমের পাশে রয়েছে। যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের অধিকাংশ উপদেষ্টা অকেজো, ব্যর্থ, এবং বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একদমই ফাংশন করতে পারছেন না। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা এ ধরনের অকেজো রয়েছে তাদেরকে সরিয়ে দিতে হবে, এবং বিশেষ করে 2 জন ছাত্র উপদেষ্টাকে আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ করতে হবে। বহিষ্কার না, যেটি ফারুক বলেছে যে বহিষ্কার না, তাদেরকে পদত্যাগ করতে হবে। আগামী 15 দিনের মধ্যে তাদেরকে এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য পদত্যাগ করতে হবে। অন্যথায় আগামীতে তারা যদি সরকারের থেকে নির্বাচন হয়, সেই নির্বাচন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মানবে না।